হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আজকের আলোচনায় মূলত মার্কেটের কি পরিস্থিতি সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব। তার সাথে সাথে আমাদের যে সমস্ত সেটআপগুলো রয়েছে সেই সেটআপের মধ্যে কোনো স্টকের কি তার পজিশন সেটাও আমরা একবার ভালোভাবে দেখে নেব। তবে মোস্ট ইম্পর্টেন্ট আজকের আলোচনা ভিডিওতে আমরা একটি বিশেষ প্রাইস এবং ভলিউমের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়েও আমরা একটি এখানে আলোচনা করব। আমার মনে হয় ইউটিউবের বাংলা চ্যানেলগুলোতে এরকম ভিডিও খুব কমই রয়েছে। তবে যাই হোক না কেন, পুরো ভিডিওটি তোমরা দেখো, এখান থেকে দেখে অনেক কিছুই শিখতে পারবে এবং জানতে পারবে। ভিডিও দেখার শেষে যদি তোমাদের ভালো লাগে বা তোমরা কিছুটা শিখতে পারো তাহলে অবশ্যই একটি করে লাইক করো। তোমাদের লাইক আমাকে মোটিভেট করার সাথে সাথে ইউটিউবে আমার ভিডিওগুলোকে সার্কুলেট করতেও অনেকটা হেল্প করে থাকে। বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, ফলে যখনই নতুন ভিডিও দেব ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে এবং তৎক্ষণাৎ সেই ভিডিওটি দেখে নতুন নতুন জিনিস তোমরা শিখতে ও জানতে পারবে। তবে ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমি যে সমস্ত স্টকগুলো বিভিন্ন রকমের সেটআপ ব্যবহার করার জন্য বা তাদের এক্সাম্পল হিসাবে কিছু লাইভ স্টক বেছে নিয়ে থাকি, সেগুলো কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন নয়। তোমরা কোনোভাবে কোনো স্টকের ওপর ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য ভালোভাবে নিজেরা বিশ্লেষণ করবে, নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ সেখানে নিতে পারো। ট্রেডার্স, বর্তমান মার্কেটের কি পরিস্থিতি সেটা দেখবো অবশ্যই, এবং তার সাথে সাথে আমাদের সেটআপ থেকে উঠে আসা কিছু স্টক নিয়েও আমরা আলোচনা করে দেখব সেই স্টকগুলোর মধ্যে আমাদের সেটআপ কতটা পজিটিভ অবস্থায় রয়েছে, বা এখানে আমার কি ভিউ রয়েছে, কোথায় আমার এন্ট্রি প্ল্যান হতে পারে, বা আমার আদৌ কোনো ট্রেডিং প্ল্যান রয়েছে কিনা। তবে তার আগে আমি তোমাদের সাথে একটি বিশেষ ঘটনা, যেটি আমি আগেও তোমাদেরকে উল্লেখ করলাম, আমি কয়েকদিন ধরেই এই ব্যাপারটি নিয়ে রীতিমতো অ্যানালিসিস করছি। বিগত এক সপ্তাহ ধরে আমি বারবার যখনই সময় পেয়েছি তখনই ব্যাকটেস্ট করার চেষ্টা করছি, বারবার চার্ট অ্যানালিসিস করেছি, দেখেছি, এবং দেখার পরে মোটামুটি নিজে একটি স্যাটিসফ্যাকশান লেভেলে পৌঁছানোর পরেই আজকে আমি তোমাদের সাথে সেই পদ্ধতি বা স্ট্র্যাটেজি বা স্টেপ যাই বলি না কেন বা কনসেপ্ট, যে নামই আমরা একে বলে থাকি না চিহ্নিত করি না কেন, আমি তোমাদের সাথে সেটি শেয়ার করছি। প্রথমত, এটি একটি সম্পূর্ণরূপে মানে যাকে বলে থিওরিম, তত্ত্ব, এবং কোনো ট্রেড বা স্টক মার্কেটের একদম যাকে মানে ভিত বলা যেতে পারে। ইউটিউবে আমি এখনো পর্যন্ত যতটুকু রিসার্চ করেছি বাংলা চ্যানেলগুলোতে খুব একটা এই সম্পর্কিত ভিডিও আমি খুঁজে পাইনি। অনেক রকম ভিডিও দেখে অনেক কিছু আর্টিকেল ভালোভাবে দেখার পরে আমি পার্টিকুলারভাবে নিজের মতো করে নিজের ভাষায় এগুলোকে লিখেছি, এবং সেই হ্যান্ড রিটেন কপি সরাসরি তোমাদের সাথে এখন আমি স্ক্রিনে দেখিয়ে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি। তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এটি পরিষ্কার প্রাইস অ্যান্ড ভলিউম রিলেশন বলে আমি উল্লেখ করেছি। এটিকে সাধারণত ভলিউম ডাইভারজেন্স হিসাবে অনেকেই চিহ্নিত করে থাকেন। বিশেষজ্ঞ মহল এটিকে প্রাইস ভলিউম যেমন অ্যাকশন, ভলিউম ডাইভারজেন্স বিভিন্ন রকমের নামে বিভিন্ন রকমভাবে চিহ্নিত করেন। আমি এখানে প্রাইস ভলিউম রিলেশন হিসাবে চিহ্নিত করেছি। প্রথমে একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভলিউম ব্যাপারটি কি। ভলিউম মানে সম্পূর্ণরূপে ট্রানজাকশানের যে পদ্ধতি, অর্থাৎ কত পরিমাণ ট্রানজাকশান হচ্ছে কোনো একটি স্টকই বলি না কেন কিংবা কোনো ইন্ডেক্সেই বলি না কেন, যেখানেই আমরা ভলিউম প্লট করব সেই ভলিউমের মধ্যে আমরা চার্টের ঠিক নিচে যে ভলিউম বারগুলো দেখি, এটিকে এক কথায় ট্রানজাকশানের যে রিফ্লেকশন সেটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ কোনো একটি স্টক যখন কেনা হচ্ছে বা বিক্রি হচ্ছে মানে এই যে ট্রানজাকশান হচ্ছে সেই ভলিউমটা, সেই যে ট্রানজাকশানের ব্যাপারটা সেটাই কিন্তু ভলিউম হিসেবে চিহ্নিত হয়। এখন এই ভলিউমের আমরা যদি ভালো করে দেখি যে ভলিউমের সাথে প্রাইসের সম্পর্কটা কি। দেখো, প্রাইস যখন বাড়ে ঊর্ধ্বমুখী থাকে, তখন যদি ভলিউমও ঊর্ধ্বমুখী থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে কি দেখা যায় যে ট্রানজাকশান ভলিউম জেনারেট করছে এবং প্রাইস আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, এবং এটিকে আমরা
সম্পূর্ণরূপে স্ট্রং আপ ট্রেন্ড বা বুলিশ মোমেন্টাম বলতে পারি। আমি অবশ্যই কিছু স্টক বেছে নেব, সেগুলোকে দিয়ে তোমাদের সাথে চার্ট অ্যানালিসিসও করে দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, আমি তার জন্য প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটি একটু বড় হবে, স্কিপ করে দেখবে না, এখান থেকে দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। বেসিক জিনিসগুলো অবশ্যই দরকার। একটি ভালো কনসেপ্ট আমি অনেকভাবে নিজের মতো করে সেটিকে তৈরি করেছি। এবং যখন এই প্রথম ক্রাইটেরিয়াটা আমরা দেখতে পাই, যখন প্রাইসও বাড়ছে ভলিউমও বাড়ছে, তখন আমরা এটিকে পজিটিভ কনফার্মেশন ডাইভারজেন্স বলি। অর্থাৎ পুরোপুরি পজিটিভভাবে এটি আমাদেরকে কনফার্ম করছে যে হ্যাঁ, এটি একটি আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি পজিটিভ ফেক ডাইভারজেন্স, অর্থাৎ প্রাইস ওপর দিকে বাড়ছে কিন্তু ভলিউম নিচে কমছে, অর্থাৎ যে ট্রানজাকশনের যে ভলিউম, লোকে কম পার্টিসিপেট করছে। লোকে কোথায় কম পার্টিসিপেট করছে? যখন প্রাইস বাড়ছে কিন্তু সাধারণ রিটেলার বলি না কেন, বা যারা পার্টিসিপেট করে স্টক মার্কেটে, তারা কিন্তু কম পরিমাণ সেখানে পার্টিসিপেট করছে। এর ফলে স্টক প্রাইস মে ফল, হয়তো বা ওপরে গিয়ে যেহেতু ভলিউম জেনারেট করছে না, কিছুটা বাড়ার পরে কিন্তু স্টক প্রাইস নিচের দিকে ডিপ করতে পারে। পরবর্তী 3 নম্বর যদি আমরা ফলো করে দেখি, যে 3 নম্বরে প্রাইস ফল করছে এবং তার সাথে সাথে ভলিউম ওপর দিকে বাড়ছে। এক্ষেত্রে কি হয়? ভলিউম এই ধরনের ঘটনাকে বলা হয় নেগেটিভ কনফার্মেশন ডাইভারজেন্স, অর্থাৎ প্রাইস যত পড়ছে তত বেশি করে পার্টিসিপেন্টস হচ্ছে। কিসের জন্য? এখান থেকে সেল আউট করে দেওয়ার জন্য, প্রফিট বুকিং করার জন্য। ফলে কিন্তু একটি প্রচণ্ডভাবে ডাউনওয়ার্ড মোমেন্টাম বা বিয়ারিশ মোমেন্টাম আমরা স্টকের মধ্যে বা ইন্ডেক্সের মধ্যে দেখতে পাবো। এবং লাস্ট যেটা রয়েছে সেটি হচ্ছে 4 নম্বর, নেগেটিভ ফেক ডাইভারজেন্স। নেগেটিভ ফেক ডাইভারজেন্স কি? যখন প্রাইস নিচের দিকে পড়ছে এবং ভলিউমও নিচের দিকে পড়ছে, তখন কিন্তু ভলিউম সাপোর্ট করছে না। কাকে সাপোর্ট করছে না? প্রাইসের ডাউন যে হচ্ছে, প্রাইস যে ডাউন মোমেন্টাম হচ্ছে, এই ডাউন মোমেন্টামের মধ্যে রিটেলার বলো বা ট্রেডাররা কিন্তু পার্টিসিপেট করছে না, অর্থাৎ ট্রানজাকশন কম হচ্ছে। এই ট্রানজাকশন কম হওয়ার জন্য এখান থেকে কিন্তু ফেক ব্রেকআউট হবে এবং প্রাইস ওপর দিকে উল্টো চলে আবার কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা থাকে। এই যে প্রাইস আর ভলিউমের এই সম্পর্ক, এটি প্রচণ্ডভাবে কার্যকর। আমরা যখনই আমাদের কোনো সেটআপ দেখব, তোমরা এটিকে স্ক্রিনশট নাও, এটিকে স্ক্রিনশট নিয়ে ভালোভাবে নিজেরা বিশ্লেষণ করে দেখবে। পুরোনো দিনে যে কোনো স্টক উঠিয়ে নাও, সেই স্টকের ওপরে চার্ট অ্যানালিসিস করতে গিয়ে এই প্রত্যেকটা এই যে 4টে ক্রাইটেরিয়া আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি এবং ডান দিকে রিমার্কসও আমি লিখেছি একদম আমার নিজের হ্যান্ড রিটেনে। তোমরা নিজেরা চার্টের মধ্যে এগুলোকে বিশ্লেষণ করে দেখবে যে প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশন দেখতে পাই। এবং বর্তমানে দাঁড়িয়ে মার্কেটে যদি আমরা এখন ইন্ডেক্সের চার্ট খুলে দেখি, তাহলে দেখতে পাবো যে প্রাইস বাড়ছে কিন্তু নিচের দিকে ভলিউম দেখো আস্তে আস্তে কমছে। তাহলে প্রাইস যখন বাড়ে এবং ভলিউম যখন কমে, তখন কি হয়? পজিটিভ ফেক ডাইভারজেন্স হয়, অর্থাৎ এইখান থেকে মার্কেটের ফল করার সম্ভাবনা থাকে বা স্টক প্রাইস নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই কারণেই বিভিন্ন বিশেষজ্ঞ মহলে কিন্তু এই কথাটি প্রচণ্ডভাবে প্রচলিত হয়ে গেছে যে কোনো মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে একটি ক্র্যাশ আসতে পারে, কারেকশন আসতে পারে বা সেটেলমেন্ট হতে পারে, কুল ডাউন হতে পারে। এগুলোই হচ্ছে মেন কারণ, যে ভলিউমের ওপর বেস করে মার্কেটকে জাজ করা হচ্ছে। এবং তার সাথে সাথে আরও অনেক সার্কামস্ট্যান্সেস বা আরও অনেক ধরনের পয়েন্ট তো অবশ্যই রয়েছে, ফ্যাক্টর অবশ্যই রয়েছে। কিন্তু আমার এই আজকের দিনের এই মুহূর্তে দাঁড়িয়ে ভলিউম এবং প্রাইসের যদি সম্পর্কটাকে একবার ভালো করে দেখি, তাহলে কিন্তু আমার পরিষ্কারভাবে মার্কেটে এটিকে লক্ষ্য করতে পারছি। এবং যদি নিফটিকে ভালোভাবে একবার উইকলি চার্টের মধ্যে দেখি, তাহলে দেখো নিফটির উইকলি চার্ট ফলো করলে দেখতো প্রাইস অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে এবং প্রত্যেক সপ্তাহে হাই বানাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়েও দেখো যদি আমরা ভালো করে ফলো করে দেখি, প্রত্যেক দিন প্রাইস কিন্তু নিচের দিকে তার প্রাইস বাড়ছে, ভলিউম কমছে। ভালো করে দেখো, ভলিউম কিন্তু আস্তে আস্তে ডাউনওয়ার্ড হচ্ছে। তাহলে প্রাইস বাড়ছে, ভলিউম ডাউনওয়ার্ড হচ্ছে। এখান থেকে কিন্তু পরিষ্কার এই জিনিসটাই রিফ্লেক্ট করছে যে এটি একটি ফেক ডাইভারজেন্স। আমরা আবার পুনরায় ডে ফ্রেমওয়ার্কের মধ্যে এলাম এবং ডে ফ্রেমওয়ার্কের মধ্যে এসে আমি এখানে এটাই বলতে চাইবো যে গত দিনে একটি খুব ভালো বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, এখানে আরেকটি কথা আমি তোমাদেরকে বলে রাখি যে আমরা নিচে সাধারণত লাল এবং সবুজ ভলিউম ক্যান্ডেল বার দেখে থাকি। এর মানে আমাদের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে যে লাল
ভলিউম বার মানে এখানে সেলাররা বেশি রয়েছে, বা গ্রিন ভলিউম বার মানে এখানে বায়াররা বেশি রয়েছে, এরকম কোনো ব্যাপার নয়। ভলিউম শুধুমাত্র ট্রানজ্যাকশানে কতজন পার্টিসিপেট করছে সেই জিনিসটিকেই ভলিউম বারের মাধ্যমে রিফ্লেক্ট করা হয়। এখানে লাল, নীল, সবুজ কালারের কোনো ফ্যাক্টর নেই। আমি এই কারণেই এগুলোকে একটি জাস্টিফাইড কালার, শুধুমাত্র ইউনিক কালার দিয়েছি, শুধুমাত্র বারগুলোকে লক্ষ্য করার জন্য যে বার আমার বর্তমানে ভলিউম বার কীরকম, আগের থেকে বেশি না কম না ফ্ল্যাট, এইসব এটা চিহ্নিত করার জন্য। কালার কোনোভাবেই কোনো কোড সিম্বল এখানে মানে ম্যান্ডেটরি নয়, যে কোনো কালারের আমি করতে পারি। এবং তার জন্য সেটিংসে গিয়ে সিম্পলি যদি ভলিউমের এই সেটিংসে তোমরা যাও, ভলিউমের এই সেটিংসে গিয়ে জাস্ট এই যে স্টাইলটা রয়েছে, স্টাইলে ভলিউম ক্লিক, এখানে দুটো যে ফলিং অ্যান্ড গ্রোয়িং দুটোকে সেম কালার করে দাও, দুটোকে জাস্ট সেম কালার করে দাও, তাহলে কিন্তু তোমরা পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারবে। এখানে লাল বা সবুজ এর কোনো ফাংশন নেই। আমি আবারও বলছি, লাল মানে বায়ার না নয়, বা সবুজ মানে এখানে প্রচুর সেলার রয়েছে এমন নয়। ভলিউম হচ্ছে সম্পূর্ণরূপে কতজন ট্রানজ্যাকশানে পার্টিসিপেট করছে সেটিকেই একটি বারের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে। ট্রেডার্স, এবারে আমরা যদি দেখে নিই যে আমাদের যে সেট রয়েছে, আমরা একটি সেট আপই আজকে বেছে নিচ্ছি, কারণ ভিডিও হয়তো বড় আমি করব না বিভিন্ন সেট আলোচনা করে। একটি সেট আপ, সেটি হচ্ছে সুইং ট্রেডিংয়ের যে আমাদের সেট রয়েছে, সেই সুইং ট্রেডিংয়ের যে আমরা স্কিনার চার্টিংকে বানিয়েছিলাম সেখান থেকে তুলে নেওয়া দুটি স্টক নিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই প্রাইস অ্যাকশনই বলি না কেন, বা ভলিউম ডাইভারজেন্সের যে কনসেপ্ট আমি তোমাদের সাথে এখনই আলোচনা করলাম, সেটা কীরকমভাবে এর মধ্যে রিফ্লেকশন হচ্ছে। এবং যেহেতু আমাদের চার্টিংকের কনসেপ্ট অনুযায়ী বা চার্টিংকের যে ফিল্টার অনুযায়ী আমরা সেই ধরনের স্টকগুলোকে ফিল্টার আউট করি যে স্টক একটি সুইং তৈরি করে বিয়ারিশ পজিশন থেকে বুলিশ পজিশনের দিকে যাচ্ছে। তাহলে বিয়ারিশ থেকে যখন বুলিশ হচ্ছে, তাহলে তার মধ্যে কি আদৌ কোনো রকম ভলিউমের রিফ্লেকশন বা পজিটিভ ভলিউম বা নেগেটিভ কি ভলিউম হচ্ছে সেটিকে দেখার জন্যই আমরা পার্টিকুলার দুটি স্টকই এখান থেকে বেছে নেব। এবং কোনোভাবেই এই স্টক কিন্তু রেকমেন্ডেশনের জন্য নয়, কোনোভাবেই আমি কোনো স্টক রেকমেন্ড করছি না, পরিষ্কার তোমাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল একটা নিতে হবে, তাই আমি এক্সাম্পল হিসেবে দুটি স্টক বেছে নিয়েছি। এবং সেই দুটি স্টক আমার চার্টিংকে যে স্কিনার তোমাদের সাথে এর আগেও বানাতে শিখিয়েছিলাম, সেই চার্টিংকে স্কিনার থেকে উঠে আসা দুটি স্টক। প্রথম স্টক আমি যেটি বেছেছি সেটি হচ্ছে মন্নপুরম, MANAPP। মন্নপুরম যদি আমরা ফাইন্যান্স একবার খুলে দেখি, তাহলে এখানে পরিষ্কারভাবে দেখতে পাবো যে বিগত কয়েকদিন ধরে স্টক কিন্তু নিচের দিকে ফল করছে, অর্থাৎ প্রাইস আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। প্রাইস নিচের দিকে যাওয়ার বেসিক বৈশিষ্ট্যটা কি? ওপেন তার থেকে যে ক্লোজিং সেটা কিন্তু নিচে হবে, এবং আগের দিনের ক্লোজিংয়ের থেকে পরের দিনের ক্লোজিং আরও নিচে হবে। এর ফলে কিন্তু প্রাইস লোয়ার লো বানাতে থাকে। এবং যদি ভালোভাবে ফলো করে দেখি, প্রত্যেক দিনের লোয়ার লো এর সাথে সাথে নিচে ভলিউম কিন্তু দিন দিন কমেছে। এবার প্রাইস নিচের দিকে যাচ্ছে, ভলিউম নিচের দিকে যাচ্ছে, আমরা এর থেকে কি দেখলাম? আগে প্রাইসও নিচের দিকে যাচ্ছে, ভলিউমে নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যে ট্রেডিং পার্টিসিপেন্টটা সেটা কিন্তু অনেক কম হচ্ছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে প্রাইস আবার উপর দিকে যাবে, অর্থাৎ বুলিশ টেন্ডেন্সি দেখাবে। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন এই কন্ডিশন অনুযায়ী এই ট্রেন্ড বজায় থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে লাইভ ট্রেডিং সেশনে পরবর্তী দিনের ট্রেডিংগুলোর উপরে। অর্থাৎ আজকের যে ভলিউম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি, আগামী দিনে সেরকম ভলিউম যদি পরপর বাড়তে থাকে, তাহলে স্টক কিন্তু পরপর হায়ার হাই বানাতে বানাতে ওপরের দিকে যাবে। আর ঠিক এর উল্টোটা যদি নিচের দিকে চলতে থাকে, তাহলে ফেক ডাইভারশন প্রমাণ করবে এবং প্রাইস নিচের দিকে সেটেল করার সম্ভাবনা দেখাবে। পরবর্তী স্টক যদি আমরা আরেকবার দেখে নিই, সেটি আমি ELECO, এলিকন ইঞ্জিনিয়ারিং। এলিকন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম ফান্ড আমরা দেখতে পাচ্ছি যে স্টক পরপর পড়েছে, এখানেও ভলিউম কিন্তু পরপর কমেছে। ভলিউম স্টক পড়ছে, ভলিউম কমছে, স্টকও অর্থাৎ প্রাইসও নিচের দিকে ডাউনওয়ার্ড এবং ভলিউমও ডাউনওয়ার্ড। এর থেকে আমরা কি পেয়েছিলাম? এর থেকে আমরা পেয়েছিলাম নেগেটিভ ফেক ডাইভারজেন্স, অর্থাৎ এই যে নিচের দিকে সাস্টেন করার যে প্রবণতা সেটি সম্পূর্ণরূপে ফেক, এবং আগামী দিনে সেখান থেকে কিন্তু ভলিউম বেশি পরিমাণ জেনারেট করে
প্রাইস ওপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। একই জিনিস দেখতে পেয়েছি এবং এই ভলিউমের সাথে সাথে আগামী যে ট্রেডিং সেশনে যদি ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ করে প্রাইসের সাথে সাথে, তাহলে কিন্তু আমরা বুলিশ টেন্ডেন্সি দেখতে পাবো। যদি ভলিউম আস্তে আস্তে নিচের দিকে যায় অথচ প্রাইস ওপর দিকে যাচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে যে কোনো সময় ফল করার সম্ভাবনা, অর্থাৎ পজিটিভ ফেক ডাইভারশন দেখতে পাবো। ট্রেডার্স, আজকে এতক্ষণ ভিডিওতে আমি যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করলাম তার প্রত্যেকটি লাইভ উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখালাম। সেটি ইন্ডেক্সের মধ্যেও দেখা যাচ্ছে, সেটি কয়েকটি স্টকের মধ্যেও দেখা যাচ্ছে। আমি দুটো স্টক নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেখালাম, চেষ্টা করলাম যে দুটি স্টকের মধ্যে কীরকম তার প্রতিফলন হচ্ছে। আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে প্রাইস এবং ভলিউমের রিলেশন। এটিকে ভলিউম ডাইভারজেন্স হিসাবে চিহ্নিত করা হয়। পুরোটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে না, এই ভিডিওটি ফ্রুটফুল এবং এখান থেকে কিছুটা শেখা যাচ্ছে এবং আগামী দিনে তোমাদের বিভিন্ন রকম ট্রেডিংয়ে হেল্প করবে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হেল্প করবে, তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে যখনই আমি নতুন ভিডিও দেবো তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা দেখে সেখান থেকে শিখতে বা জানতে পারবে। আমি তোমাদেরকে এটিকেও রিকোয়েস্ট করব যে আমি যে কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করলাম সেটা তোমরা ভালোভাবে বিশ্লেষণ করবে। আমার ওই দেওয়া স্ক্রিনশট যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই স্ক্রিনশটটা নেবে, সেখান থেকে দেখে এই 4 ধরনের যে কনসেপ্ট, এই 4 ধরনের কনসেপ্ট তোমরা পিছনের দিকে যে কোনো স্টকের চার্ট খুলে নিয়ে তাকে পিছন দিকে গিয়ে বারবার ব্যাক টেস্ট করবে। ইভেন ইন্ডেক্সের ক্ষেত্রেও ব্যাক টেস্ট করে দেখতে পারো যে ভলিউম কতটা কার্যকরী, প্রাইসের সাথে এর সম্পর্ক কতটা কার্যকরী, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। ওকে ট্রেডার্স, ভিডিও আজকের মতোই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।